রাইট ম্যানেজার সবাই পাইতেছে, আপনিও পাবেন। রাইট ম্যানেজার আসলে কি, কন্টেন্ট প্রোডাকশন আসলে কি, এই ভিডিওতে ক্লিয়ার করব কন্টেন্ট প্রোডাকশন কি এবং রাইট ম্যানেজার কি। তো যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো রাইট ম্যানেজার হলো গা এমন একটি জিনিস, তো আপনারা অনেকে যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুক পেজে কাজ করেন, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং। তো এটা কিন্তু অনেকেরই দরকার, যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, অরিজিনাল কন্টেন্ট তৈরি করে আপনারা আপলোড করেন নিজে পরিশ্রম করে, তাদের জন্য কিন্তু রাইট ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমার নিজেরও কিন্তু রাইট ম্যানেজার রয়েছে, আমি রাইট ম্যানেজার ব্যবহার করছি। তো রাইট ম্যানেজার বিষয়ক কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। রাইট ম্যানেজার হলো আপনার যে কন্টেন্ট রয়েছে, আপনার যে পরিশ্রম করে আপনার কন্টেন্টটি তৈরি করতেছেন, সেই কন্টেন্টের মালিকানা বা আপনার কন্টেন্টকে সুরক্ষা দেওয়া বা গাইড দেওয়া, এটাই হলো রাইট ম্যানেজার। তো অনেকেই কিন্তু গণহারে এখন পাইতেছে। তো ফেসবুক কিন্তু সবাইকে মোটামুটি দিতেছে, আপনিও পাবেন, অপেক্ষা করলেই পেয়ে যাবেন। কিছুদিনের মধ্যে হয়তো আপনিও পেয়ে যাবেন। যদি আপনি পেয়ে থাকেন তাহলে ব্যবহার কিভাবে করবেন, তো আপনি যদি নিজে কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য। আর যদি আপনি নিজে কন্টেন্ট তৈরি না করে অন্যের ভিডিও কাটসাট বা এডিট মেডিট করে ছাড়েন, তাহলে কিন্তু রাইট ম্যানেজার আপনার কোনো কাজে আসবে না, বরং আপনার ক্ষতি নিয়ে আসবে। কারণ আপনি যদি নিজে কন্টেন্ট তৈরি করেন একমাত্র তখনই আপনার এটা কাজে লাগবে। আর যদি নিজে কন্টেন্ট তৈরি না করেন তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। তো রাইট ম্যানেজার আসলে হলো, আপনি যখন একটি কন্টেন্ট আপলোড করবেন, ফেসবুকে আপলোড করবেন, আপনি একটা রিলস কন্টেন্ট ধরেন আপলোড করলেন, তখন দেখা গেছে সাথে সাথে অনেকে কিন্তু, যদি আপনি পপুলার হয়ে থাকেন তাহলে তো আরো অনেক বেশি সমস্যা বা ঝামেলা থাকে। সাথে সাথে অন্য কেউ ডাউনলোড করে এটা এডিট কালারিং করে কিন্তু অন্য একটি পেজে বা অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে উনি আপলোড করে দেয়। তো এই জন্যই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট প্রোডাকশন দিতেছে। তো কন্টেন্ট প্রোডাকশন দেওয়ার জন্য যদি আপনি সেই সেটিংটা চালু করে রাখেন, কন্টেন্ট প্রোডাকশন, তো আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কোন সেটিংটা। তো এটা যদি চালু রাখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট গুলা কে আপলোড করতেছে, আবার কোন আইডি থেকে আপলোড করা হইতেছে। তখন কিন্তু আপনার এই কন্টেন্টের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন। যে আপনার কন্টেন্ট চুরি করবে বা চুরি করে আপলোড করবে তার বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন। আর যদি আপনি অ্যাকশন না নিতে চান তারপরেও আপনি আপনার যে আবেদনটুকু সেটি খারিজ করে নিয়ে আসতে পারবেন বা ওনাকে ছাড় দিতে পারবেন। তো এরকম অপশন কিন্তু রয়েছে রাইট ম্যানেজারে বা কন্টেন্ট প্রোডাকশনে। তো রাইট ম্যানেজার মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো ফটো টেক্সট সহ, এটা কিন্তু অনেক আগে থেকে ছিল রাইট ম্যানেজার। আর একটা হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন, তো এটা কিন্তু নতুন এসেছে। তো যারা নতুন এসেছে এটা কিন্তু গণহারে সবাইকে দিচ্ছে, আপনিও হয়তো পেয়ে যেতে পারেন। তো কমেন্ট করে জানাবেন আপনি কি কন্টেন্ট প্রোডাকশন পেয়েছেন কিনা বা আপনার কি রাইট ম্যানেজার আছে কিনা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি রয়েছে এবং আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।